হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম ইফতি ক্যানভা স্কুলে। তো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো কিভাবে শর্ট ভিডিও তৈরি করা যায়, সেটা আমরা শিখব। তো আজকে আমরা কিভাবে খুব সহজে শর্ট ভিডিও তৈরি করা যায় ক্যানভা দিয়ে, ওটা আজকে আমরা শিখব। তো আমরা চলে যাব ক্যানভাতে আসার পরে আমরা উপরে দেখতে পারবো শো করবে মোবাইল ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট। তো আমরা মোবাইল ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে অলরেডি আমাদেরকে অনেক কিছু সাজেস্ট করবে টেমপ্লেট। তো আমরা ব্ল্যাঙ্ক পেজটা নিব, ক্রিয়েটেড ব্ল্যাঙ্ক পেজ। তো শর্ট ভিডিওগুলো মূলত ফোন আকারেই হয় বেশিরভাগ। তো আমাদেরকে অনেক শর্ট ভিডিও টেমপ্লেট সাজেস্ট করবে। আমরা একটাকেও ক্লিক করব না, এখানে কিছু থাকবে পেইড, আবার কিছু থাকবে আপনার ফ্রি। তো আমরা নিজেরা শর্ট ভিডিও তৈরি করব। তো আজকে আমি একটা বার্গার শপের জন্য শর্ট ভিডিও তৈরি করব, যা একটা বার্গারের ভিউ নিব। তো সেটার জন্য আমার কি করতে হবে, আমরা এলিমেন্টস নামে যে জায়গাটা, এখানে চলে যাব। তো এলিমেন্টসে আসার পরে আমরা এখানে অনেক কিছু শো করবে আমাদের। তো এলিমেন্টস আসার পরে আমরা এখানে দেখব সার্চ ইঞ্জিন। আমি আগেই বলি এলিমেন্টসটা হচ্ছে গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন। এখানে যদি আমি যেটা লিখে সার্চ করবো, লাইক আমি যদি লিখি বার্গার, BUR, এই যে বার্গার লেখাটা চলে আসছে আমাকে অলরেডি। সার্চ ইঞ্জিন আমাকে বলে দিচ্ছে বার্গার। তো বার্গারে আসার পরে আমরা যদি চাই ভিডিও নিতে, যেহেতু আমরা আজকে শর্ট ভিডিও তৈরি করব, তো আমরা ভিডিওতে যাব। আর যদি চাই আমরা গ্রাফিক্স দিয়ে ডিজাইন করব, তাহলে এই এই যে গ্রাফিক্সে যাব। তো আমাদের আজকে আমরা বার্গার শর্ট ভিডিও তৈরি করব। তো ভিডিওতে যাওয়ার পরে আমাদের অলরেডি অনেক ভিডিও সাজেস্ট করবে, যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভিডিও আমাদেরকে অলরেডি সাজেস্ট করতেছে। তো এখান থেকে এই যে যেগুলো আছে প্রিমিয়াম আছে, এই যে প্রো, মানে এগুলো পেইড। আমরা পেইডটা নিব না, আমরা ফ্রিটা নেব। আমরা এটাকে নিব। এটাকে নেওয়ার পরে এটাকে আমরা একটা ফ্রেমে রাখবো। তো আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা এটাকে কেটে দেই। আমরা আবার এলিমেন্টসের ফার্স্ট পেজে চলে আসব। এলিমেন্টসের ফার্স্ট পেজে চলে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা ফ্রেম নামে একটা জায়গা পেয়ে যাব। এখানে সি অলে ক্লিক করব। ফ্রেমে এসে সি অলে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব। তো এই মোবাইল সাইজের এই টেমপ্লেটটা আমি নিয়ে নেওয়ার পরে এটাকে আমি রাখবো। অ্যান্ড দেন এটাকে আমি মিডলে নিয়ে আসি। তারপর এটাকে আমি এখানে বসে দিই। তো এটাকে মাঝখানে রাখি, মিডলে রাখি। দেন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রেম থেকে বের হওয়ার জন্য উপরে আমরা ডান সাইডের চিহ্নতে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে কিছু গ্রাফিক্স নেব, এটাও নিতে পারি। লাইক আমি এই গ্রাফিক্সটা নেই, গ্রাফিক্সটা এই কোনায় রাখি। এটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা এই ডুপ্লিকেট লেখায় ক্লিক করব। এটাকে ক্লিক করে তো এটাকে দুইটা হয়ে যাবে। তো আমার লাগবে 4টা, আমি 4টা করে নেই। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা 4টা করে ফেললাম। দেন আমি যদি লিখতে চাই, তো আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। যদি লিখতে চাই, প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে টেক্সট আসার পরে আমরা এখান থেকে একটা সিলেক্ট করব। তো আমার কাছে এই লেখাটা এটা না, সরি এটা না, একটু নিচের দিকে যাব, দেখি কোনো লেখা পাই কি না।
তো এই যে এটা হাইন্ডিং প্যারাগ্রাফ, এটা নিতে পারি। চাইবা একটু নিচে যাই, দেখি কি আছে। তো অ্যাকশন, এটা নিতে পারি আমরা। নেই, নিয়ে BEST বেস্ট BUR বার্গার, বেশ বার্গার লেখার পর এটাকে আমরা এখানে রাখলাম। অ্যান্ড এটাকে কালার করার জন্য আমরা এখানে কালার নামে একটা জায়গা দেখতে পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ব্ল্যাকটা, ব্ল্যাকটাকে নিয়ে নিই, এটা ব্ল্যাকটা। আর যদি লেখাটাকে আমরা অ্যানিমেশন করতে চাই, অ্যানিমেশন করার ক্ষেত্রে আমাদের বাম দিকে চলে আসতে হবে। চলে এসে এই যে অ্যানিমেটেড নামে একটা জায়গা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন, বেস্ট বার্গার বা চাইবা এটাও পেতে পারি। তো আমার এটাই দরকার, যেটা এটাই দরকার আমার। তো এই অ্যানিমেশনটা আমি ফিট করে দিলাম। তারপর আমরা যদি আরও কিছু দিতে চাই, লাইক একটু এলিমেন্টসে চলে আসবো, এখান থেকে বাম দিকে এলিমেন্টসে আসবো। আসার পরে যদি আমরা কোনো উইশ বা WIS উইশ গ্রাফিক্সে যাই, তাহলে আমরা উইশ লিখে সার্চ করার পর দেখি কি আছে এখানে গ্রাফিক্সগুলো। তো এইখানে আমি পাবো না, আমরা এই যে দেখি ম্যাজিক ক্লাউড, তো এখানে অনেক রকম ছিটা ছিটা যেরকম ইগুলো দেখতে পাবো। এখান থেকে যে কোনো একটা চুজ করব, দেখি ম্যাজিক, এখানে দেখি এটাকেও সিলেক্ট করতে পারি। সরি, এটাকে না, কেটে দিই। কালার লিখে সার্চ করে দেখি কি কি দেয় আমাদেরকে। তো এই জায়গায় অ্যামাজন একটা কালার আমি দেখতে পারলাম, এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু পেইড। তো আমি এখান থেকে এই কালারটা নিই। এটা মূলত পেইড না, এটা এরকম ঘুরবে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ একটা ইউনিক একটা ব্যাপার আছে এটার মধ্যে। তো এটা যদি আমি অ্যানিমেশন করতে চাই, তাহলে এই যে অ্যানিমেটে চলে আসবো। তো এখান থেকে আমি এটাকেও অ্যানিমেশন করে দিতে পারবো। হ্যাঁ, চাইবে, হ্যাঁ, এরকম একটা অ্যানিমেশন সিস্টেম আমি এখান থেকে করে দিতে পারবো। তো আমরা এখন শর্ট ভিডিওটা চালু করে দেখি কেমন হয় ভিডিওটা। ঠিক আছে, ফার্স্ট থেকে আমি চালু করি এটা। তো সত্যি কথা বলতে, আমরা যদি এটার পিছনে কিছু দিতে চাই ব্যাকগ্রাউন্ড, তো সেটাও আমরা দিতে পারবো। সেটা দেওয়ার জন্য আমরা একটু নিচের দিকে আসি, এটাকে আমার
সরি, এটাকে একটু ছোট যদি করে আমরা লেখাটাকে আর একটু ছোট করে দিই। আর এটাকে জাস্ট লেখাটা বোঝানোর জন্য মিডিয়াল পয়েন্টে নিয়ে আসি। লেখাটাকে যদি আমরা বুঝাইতে যাই তবে আমরা একটু কালার করতে পারি। কালার করার জন্য আমরা এখান থেকে এই কালারটা চুজ করব নাকি, সরি, কালার চুজ করতে যান ইয়েলো, হ্যাঁ ইয়েলোটাই বেস্ট। তো লেখা বোঝানোর জন্য আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও, কিভাবে শর্ট ভিডিও তৈরি করবেন ক্যানভা দিয়ে খুব সহজে নিজের বিজনেসের জন্য তৈরি করতে পারেন। চাইবা যে কোনো বিষয় আপনি ইউটিউবে যদি শর্টস ভিডিও ছাড়তে চান সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা এভাবে তৈরি করতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা এর চেয়েও ভালো ভিডিও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ। আর ডাউনলোড করার জন্য অবশ্যই আমরা শেয়ার আইকনে ক্লিক করে ডাউনলোডটা করে ফেলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।